এবার ইন্টারভিউয়ের নতুন একটা পার্ট, সেটা হচ্ছে ডেমো। ইন্টারভিউ তো আছেই, সঙ্গে আর একটা বিষয়, সেটা হচ্ছে ডেমো। নিতান্ত নাম্বার কম নয় 10। ইন্টারভিউটা যাও বা আমরা বসে একটা জ্ঞান পড়াশুনো করে সেটা পরিবেশন করে দিয়ে আসতে পারবো, তাই না? যেটা খুব বেশি প্র্যাকটিস দরকার সেটা হচ্ছে ডেমো। এই ডেমোটা যদি প্র্যাকটিস কম থাকে তাহলে কিন্তু হবে না। দেখবে বোর্ডে এই যে সুন্দর হোয়াইট বোর্ডটা দেখছো, এখনই যদি আমি সন্তুকে ডেকে তুলে নিয়ে আসি, এখানে সন্তু, এখানে তুমি একটা 2 মিনিটের ডেমো দেখিয়ে দাও। সন্তু যতই টিউশন করুক না কেন, যতই বাড়িতে হোয়াইট বোর্ডে লেখা অভ্যাস থাকুক না কেন, এই জায়গাটা কিন্তু আলাদা, এটা মাথায় রাখতে হবে। তাই আমাকে প্র্যাকটিস দরকার, বোঝা গেছে? যারা অনলাইনে তারা প্র্যাকটিস কী করে করবো? বাড়িতে একটা হোয়াইট বোর্ড কিনতে হবে ছোটোখাটো, বা খাতা, যার পক্ষে সম্ভব না খাতা, কিছু করার নেই। তবে হোয়াইট বোর্ড থাকাটা ভালো, কারণ মনে রাখবে ওখানে হোয়াইট বোর্ডে বা ব্ল্যাক বোর্ডে যে বোর্ডে থাকুক না কেন, সেখানে লেখা তোমার যদি আগে থেকে বাড়িতে প্র্যাকটিস না করো, তুমি লিখতে পারবে না, বুঝতে পেরেছো? তাই লেখাটা কিন্তু একটু প্র্যাকটিস করে নিতে হবে। যারা এক জায়গায় থাকো, পাশাপাশি বাড়ি, একটা কেনা হলো, আমরা এক জায়গায় বসে ডিসকাস করলাম, লেখালেখি করলাম, আলোচনা করলাম। ইন্টারভিউ যত ডিসকাস করবে, আমি যখন প্রশ্নগুলো দিয়ে দেবো তোমাদের, বাড়িতে রীতিমতো ডিসকাস করতে হবে। বাড়িতে যারা আছেন, যারা এই বিষয় সম্পর্কে জানেন বা না জানলেও মাকে বলতে হবে, মা দেখে দেখে প্রশ্নগুলো ধরো আমাকে, অর্থাৎ বলা প্র্যাকটিস করতে হবে। আর যখন উত্তর রেডি হয়ে যাবে না, উত্তরগুলো আয়নার সামনে বসে ফেস টু ফেস তুমি নিজেকে দেখবে, আয়নার সামনে বসে তুমি দেখবে। বোঝা গেছে কি বলেছি? আয়নার সামনে দেখবে, তাহলে এটা মাথায় রেখে করতে হবে। তাহলে কি হবে? তোমার যে অঙ্গভঙ্গিগুলো আছে, তুমি তোমার নিজের ভুল ত্রুটিগুলো বা মানে বদ অভ্যাসগুলো তুমি কিন্তু নিজেই দেখবে, তখন দেখবে আর করছো, তখন তুমি নিজেই শুধরে ফেলছো সেগুলো। এটা কিন্তু একটু প্র্যাকটিস করবে বাড়িতে। বোঝা গেছে কি বলেছি? অর্থাৎ আয়নাতে, বড় আয়নাতে সামনে বসে, চেয়ার নিয়ে বসে নিজে নিজে উত্তর বলবে। বোঝা গেছে? আর প্র্যাকটিসের আর একটা ভালো জিনিস আমি বলে দিই, ধরো আমি 10টা কোশ্চেন দিয়েছি, কোশ্চেন তো থাকবে, আমাদের বইতে অনেক কোশ্চেন দেওয়া থাকবে। তুমি কি করবে? ইন্টারভিউ কে ধরবে? স্যার, বাড়িতে কেউ ধরার নেই, হতেই পারে মা ধরার সময় পান না, বা উনি বলতেই পারেন না, পড়তেই পারেন না, হতেই পারে, দরকার নেই। এখনকার সময় দাঁড়িয়ে যন্ত্র তো একটা পকেটে আছে। তুমি কি করবে? একটা উত্তরের জন্য আমার সময় হচ্ছে কথার কথা 30 সেকেন্ড, আমি ঠিক সেই গ্যাপটা রেখে আমি প্রশ্নগুলো রেকর্ড করে নেব। কথা বোঝা গেছে? মোবাইল প্রশ্ন করবে, আমি উত্তর দেব, মোবাইল প্রশ্ন করবে, আমি উত্তর দেব। তাহলে কি হবে? আমি নিজেই কিন্তু অনেকটাই প্র্যাকটিস করতে পারবো, যেটা দরকার। বোঝা গেছে? প্রশ্ন তোমরা বইতে পেয়ে যাবে, বা নিজের সাবজেক্টের কোশ্চেন নিজেই করবে। তোমরা সবাই অভিজ্ঞ, সবাই জ্ঞানী, কারণ একটা পরীক্ষা দিয়ে এই জায়গাটায় এসছো, ফলে স্বাভাবিকভাবে প্রত্যেকের সেই ক্ষমতা আছে, তোমরা পারবে, ভয়ের কিছু নেই, শুধু প্র্যাকটিস দরকার। সেই প্র্যাকটিসটা তোমরা করলেই হবে। বোঝা গেছে? ফলে বোর্ড ওয়ার্কটা কিন্তু প্র্যাকটিস করা ভীষণভাবে দরকার। এখানে যারা সরাসরি আসছো তারা তো এখানে করছোই, কোনো সমস্যা নেই। তবে হিউজ প্র্যাকটিসের জন্য বাড়িতে থাকলে ভালো, এমন কিছু দাম হয়তো পড়ে না, একটু ছোটোখাটো কিনে নিয়ে একটু লেখা প্র্যাকটিস ঝুলিয়ে দাঁড়িয়ে করতে হবে। ওই যে বসে বসে করলাম হবে না কিন্তু, কারণ ওখানে গিয়ে তোমাকে দাঁড়িয়েই করাতে হবে, বোর্ড ওয়ার্কটা করতে হবে। আর তোমরা প্রত্যেকেই বিএড পাস করা, ফলে কিভাবে বোর্ড ওয়ার্ক করতে হবে নিশ্চয়ই আমাকে আর শিখিয়ে দিতে হবে না, সেখানে তোমরা সেখানে শিখে এসছো। বুঝতে পারছো কথাটা? ফলে সেগুলো মাথায় কাজ করো যে কি করেছিলাম সেই সময়, ভুলে গেলে হবে না, মনে করার চেষ্টা করো। নিতান্ত না হলে তো আছি, অসুবিধা নেই, শিখতে হবে, উপায় নেই।